সে একটা সিরিজ হয়তো বা জিততে পারে না, তো এটাকে আমরা ফেলিয়ার ধরতে পারি না। না না ভাই, আমার বাবা ফুটবল খেলতেন, বাট এই জিনিসটা আবার দেখে খুব ভালো লাগতেছে, ওই দিনগুলো আবার ফেরত আসতেছে। স্পোর্টস রিলেটেড এনিথিং আমাকে সবসময় কাছে পাবে, মনে হয় এই টিমের সব কিছুই আছে সাকসেসফুল হওয়ার জন্য। আর এরকম একটা টিম যখন 4-5টা সিরিজ খেলে যেটাতে 4টা জিতে, তো এটাকে আমরা ফেলিয়ার ধরতে পারি না। একটা এত ভালো পারফরমেন্স করছে, একটা সিরিজ হয়তো বা জিততে পারে না, বাট আই এম শিওর যারা এখন আছেন ওনারা বুঝেন যে ওনাদের আরও বেটার হইতে হইলে কী কী করা লাগবে, সো আই এম শিওর তারা করছে। ভাই খেলার ক্রিকেট নিয়ে বা আমি আসছি ফুটবলের কাজ না না ভাই, ওটা আমি তার এক্সপার্ট না, বাট আমি এতটুকু বলতে পারি যে ফুটবল যেভাবে করে অর্গানাইজ করছেন ওনারা বা যেভাবে করে পাবলিকের ইন্টারেস্ট আসছে, এটা খুবই পজিটিভ একটা জিনিস। টেকনিক্যাল পার্ট আমার বলা উচিত না, যেহেতু আমি ওই স্পোর্টসকে বিলং করি না, আমি ক্রিকেটার। সো বাট ফুটবলের আমার কাছে মনে হয় ওরা অনেক কিছু এখন সঠিক করছে। না না ভাই, আমার বাবা ফুটবল খেলতেন, বাট আমার খেলা হয় না। পশু পাখি নিয়েও আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম রুমন ভাইয়ের রিকোয়েস্টে। সো যে কোনো স্পোর্টস রিলেটেড এনিথিং আমাকে সবসময় কাছে পাবেন। যেটা আপনি বললেন যে পলিটিক্সে, আমি আগেই বলেছি যে আমি পলিটিক্সে কোনো দিন মানে আমার কাছে জিনিসটা খুবই চমৎকার লাগছে। আমার কাছে মনে হয় যে এটা একটা সময় ছিল 20-25-30 বছর আগে, যেখানে প্রচণ্ড পরিমাণ এরকম ধরনের টুর্নামেন্ট হইতো, খেলাধুলা হইতে থাকতো সবসময়। ফর সাম রিজন এটা আস্তে আস্তে এটা কমে যাচ্ছিল, বাট এই জিনিসটা আবার দেখে খুব ভালো লাগতেছে, ওই দিনগুলো আবার ফেরত আসতেছে। খেলা হচ্ছে মাঠে বিভিন্ন জায়গায়, ফুটবল বলেন, ভলিবল বলেন। আমাদের ইশরাফিল ভাই আছে চিটাগাংয়ের, উনিও স্পোর্টসের সাথে জড়িত। চিটাগাংয়ে স্পোর্টসকে আরও কীভাবে ভালো করা যায় এটা নিয়ে উনি কাজ করছেন। সো এই খেলাগুলো হওয়াটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি বাচ্চাদের জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে খেলাগুলো মাঠে হবে, ওরা মাঠে যাবে, মাঠে যেয়ে বিভিন্ন মানুষের সাথে ওরা মিশবে, বিভিন্ন সেক্টরের ছেলে বাচ্চাদের সাথে মিশবে, তখন ওদের আপব্রিঙ্গিংও খুব ভালো হয়।